বড় খবর, এই মুহূর্তের আরো একটা বড় খবর। বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনায় জালিয়াতির চক্র প্রকাশ্যে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে অন্য অ্যাকাউন্টে। প্রাপকের নাম, ঠিকানা, আইডি নাম্বার ইত্যাদি এক থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে দিয়ে টাকা হাওয়া করে দেওয়া হয়েছে। প্রাপকের নাম, ঠিকানা, আইডি নাম্বার ইত্যাদি এক থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে দিয়ে টাকা হাওয়া করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারটি। ঘটনা ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতে। মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ যদুপুর গ্রামের বাসিন্দা এমডি তৌসিফের অভিযোগ, তার মা রুকসেনা বিবির নামে ঘর এসেছিল, কিন্তু টাকা তার মায়ের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এমডি তৌসিফের আরও অভিযোগ, পঞ্চায়েতে গিয়ে তারা দেখেন তার মায়ের নাম, বাবার নাম, আইডি নাম্বার সবকিছু ঠিক থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে গেছে। ফলে টাকা ছাড়ার সাথে সাথে ওই টাকা পাল্টানো অ্যাকাউন্ট নাম্বারে ঢুকেছে। আর এই বিষয়টি জানাজানি হতেই তৃণমূল বলছে এই ধরনের দুর্নীতি মানা হবে না, দলের কড়া নির্দেশ আছে, ব্যবস্থা নেওয়া হবে। তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শুনুন এই বিষয় সম্পর্কে কি কি বক্তব্য উঠে এসেছে। মালদা থেকে ক্যামেরায় কবিতা কীর্তনিয়ার সাথে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। বিষয়টা আমরা জানতে পারি দরখাস্তর মাধ্যমে। যিনি এটা হয়েছে তিনি প্রধান ম্যাডামকে দরখাস্ত দিয়েছেন। সেই দরখাস্ত ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। আপনার নাম? দয়াল কৃষ্ণ চৌধুরী। আর আপনার ওয়াইফ কি? যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। কি নাম? নমিতা চৌধুরী। বললাম যে কি অভিযোগ, কি হয়েছে? আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। তারপরে আমার মায়ের অ্যাকাউন্ট গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। অন্যজনের কি কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার আর ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার। মানে তোমার মার চেঞ্জ করা হয়েছে? মার চেঞ্জ করা হয়েছে। আর বাকি সব ঠিক ছিল? বাকি সব ঠিক ছিল। কি কি ঠিক ছিল? রুকসানা বিবি মানে আমার মায়ের নাম ঠিক ছিল, আমার বাবার নাম ঠিক ছিল আলিম শেখ, একটা ওয়ার্ডও ভুল ছিল না। আমার আইডিও আমাদের ছিল। তার পাশে কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে তদন্ত চাইছি যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হোক। লিখিত অভিযোগ করেছো? হ্যাঁ করেছি, থানায় করেছি, প্রধানকে দিয়েছি, সুপারিনটেন্ডেন্ট এসপিকে দিয়েছি, বিডিওকে দিয়েছি, ম্যাজিস্ট্রেটকে দিয়েছি। কবে জানতে পারলে এটা যে টাকা উধাও হয়ে গেছে? যখন 28 তারিখ টাকা রাত 12টার দিকে যখন ছাড়া হয় তখন আমরা জানতে পারি। আমাদের আমার মায়ের অ্যাকাউন্ট নিয়ে গিয়েছিলাম, তো বলছে টাকা ঢুকেনি, চেক করেছিলাম। তারপরে এই জিনিসটা সামনে এলো? হ্যাঁ এই জিনিসটা সামনে এলো। কি নাম তোমার? আমার নাম এমডি তৌসিফ। দেখুন, এর আগে এই অঞ্চলে, এই গ্রাম পঞ্চায়েতে ট্যাব দুর্নীতি, কম্পিউটার দুর্নীতি একই সিস্টেমে হয়েছিল। শুধু আধার কার্ড আর সিস্টেম পাল্টিয়ে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল। কিন্তু দুর্নীতি হলে কি হবে? সরকার তো তৃণমূলের, ওপর থেকে নিচ অব্দি কেউ যদি দুর্নীতি না করে, আলপিন থেকে এলিফ্যান্ট
তাহলে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। এবং তৃণমূলের নেতারা আমাদের কাছে স্বীকার করেছে যে আমাদের পার্টি চোর, বাটপার, রাহাজানি, ডাকাতি, এটা আমাদের পার্টি মানে এটাই, এটা তারা স্বীকার করেছে, এখন স্বীকার করতে বাধ্যও হচ্ছে। সেই জন্য এই যে আবার দুর্নীতি হয়েছে আবাস যোজনায়, যে শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ, যারা পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না, এমপি এমএলএদের ফোন ধরে না। প্রশাসন যদি এখনো সতর্ক না হয় তাহলে তো মালদার পক্ষে খুব দুর্দিন নেমে আসছে, এটা আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতে পারি। বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে। এই ধরনের কোনো রকম অ্যানামিনি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে যে কঠোর থেকে কঠোরতম সাজা তারা প্রাপ্ত হবে। আমরা জানি না, আপনার কাছে শুনলাম, এই আমাদের দলের তরফ থেকে আমাদের অ্যারেস্ট আপিল থাকবে যে কোনো মূল্যে এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।